আসসালামু আলাইকুম, ডাক্তার এম ফরহাদ বলছি। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি। অনেক সময় আমাদের রোগীরা যারা গাউট মানে গেটে বাতে আক্রান্ত বলে যে স্যার আমার সব কিছু খেতে মানা করেছে, আমি এখন কী খেয়ে বাঁচব। আসলে এটা খুব চিন্তার বিষয়। গাউট যেগুলো গাউট বাড়ায়, আমরা বলি যে পিউরিন কন্টেনিং ডায়েট, এগুলো আসলে সবগুলো যদি ছেড়ে দিতে হয় আসলে জীবন ধারণ একটু কঠিন হয়ে যায়। তবে আসলে ছাড়ার তো প্রয়োজনও পড়ে না। যেমন আমাদের বেশি ছাড়তে হবে এটা হচ্ছে আমাদের আপনি র্যাক মিট, যেগুলো গরু ছাগলের মাংস, আমরা তো ছাড়তে বলি না, খুব কম খেতে বলি। আর হচ্ছে গরুর লিভার, ছাগলের লিভার, কিডনি, এগুলো কম খেতে বলি। আর হচ্ছে সামুদ্রিক মাছ, এখানেও পিউরিন থাকে, সবচেয়ে বেশি থাকে কাঁকড়া, লবস্টার এবং শ্রিম্প, চিংড়িতে। এগুলো তবুও আমরা এগুলোকে শুধুমাত্র এই তিনটাতেই অতিরিক্ত পিউরিন থাকে, এগুলো কম খেলেই হয়, একদম ছেড়ে দেওয়ার দরকার নেই। অন্য সামুদ্রিক মাছগুলো এগুলো কোনো পিউরিন তেমন থাকে না বললেই চলে, তা আপনারা অ্যাভয়েড না করলেও চলবে। আর ভেজিটেবলের মধ্যে বলা হয় ফুলকপি, তারপর পালং শাক, এরকম আরও কিছু আছে যেগুলোতে পিউরিন আছে, কিন্তু এই পিউরিনগুলো এই গ্যাটে বাত বা গাউট বৃদ্ধি করে না, এই জন্য নিশ্চিন্তে আপনারা খেতে পারেন। আরেকটা জিনিস আমরা যেটা অ্যাভয়েড করতে হবে, যেগুলো সফট ড্রিঙ্কস বলি আমরা, যেগুলোতে খুব বেশি ফ্রুক্টোজ থাকে, কোমল পানীয়গুলো, এগুলো অ্যাভয়েড করা উচিত। আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যালকোহল। আপনাকে অ্যালকোহল ছাড়তে হবে। তাই খুব অল্প পরিমাণ খাওয়া বাদ দিয়ে যারা গাউট হয়েছে, গেটে বাত হয়েছে, তারা সুস্থ থাকতে পারবেন। অযথা চিন্তা করার কোনো কারণ নেই। তাই সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।